কি শান্তি হয়েছে তোমার? এর জন্য দায় তুমি। নন্দিনী, ব্যাস, আর একটা কথা তুমি বলবে না। অনেক বলেছিলাম তোমায়, এই গুন্ডামের পথ থেকে সরে এসো, অন্য কিছু করো, যে কাজের জন্য আমার গর্ববোধ হবে। সংসারটা না হয় কষ্ট করেই চলে যাবে। সবাইকে তো বলতে পারবো আমি গুন্ডা ফাটাকেষ্টর বউ নয়, একটা ভালো মানুষের বউ। আমার জন্য না হোক, তোমার ছেলের জন্য করো, নইলে তো পরে ওকে শুনতে হবে ও একটা গুন্ডার ছেলে। তুমি এমনই একজন গুন্ডা, ভগবানের সঙ্গে তোমার শত্রুতা, তাই ভগবান আমাদের ছেলেটার ওপর শোন দিচ্ছেন। সাহেবকে যদি না পাই, তাহলে তোমাকে আরেকজনকেও হারাতে হবে। আমাকে যত পারো গুন্ডামি করো, তোমাকে বারণ করার জন্য কেউ থাকবে না। ডাক্তার যদি আমার ছেলেকে বাঁচাতে না পারে, তো ভগবানেরও সাধ্য নেই তাকে বাঁচাবে। আর তোমার ভগবান যদি আমার ছেলের কোনো ক্ষতি করে, তাহলে এই গুন্ডা ফাটাকেষ্টর গুন্ডামিটা সে আরেকবার দেখবে, আরেকবার দেখবে। এই নাও মা প্রসাদী ফুল। ডাক্তারবাবু, আমার ছেলে বেঁচে গেছে আপনার ছেলে। নন্দিনী, আমাদের সাহেব ভালো আছে। আপনারা খুব লাকি যে ছজনকে হসপিটালে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে শুধু আপনাদের ছেলেই বেঁচে গেছে। তবে এখনই ওকে নিয়ে যেতে পারবেন না, ওকে কয়েকটা দিন অবজারভেশনে রাখতে হবে। এক্সকিউজ মি। কাল তোমায় রাগের মাথায় অনেক কিছু বলেছি। রাগটা বাদ দিলে কথাটা তো সত্যি। আজকের পর তোমাকে আর আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে দেব না। যদি একটা অভিযোগ পাও, তাহলে নিজেকে নয়, তোমার এই অপরাধী স্বামীটাকে শাস্তি দিও। গতকাল রাতে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে দক্ষিণ 24 পরগনার সুভাষনগর বস্তি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 3 জন শিশুসহ মৃত্যু হয়েছে মোট 5 জনের। আহত হয়েছেন বহু মানুষ। স্বরাষ্ট্রমন্ত্রী রণদেব পাল তার নিজের এলাকার এই দুর্ঘটনাস্থল পরিদর্শনে এই মুহূর্তে সেখানে এসেছেন। আমরা এখন আপনাদের সরাসরি নিয়ে যাব সুভাষনগর বস্তিতে। সেখানে রয়েছেন আমাদের রিপোর্টার চৈতালি রায়। আস্তে 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 আস্তে, শান্ত হন, শান্ত হন। দেখুন, দেখুন আমাদের কি অবস্থা হয়েছে। পুরো আমাদের সব ছাড়খাড় হয়ে গেছে। আমার আমার একমাত্র ছেলেটা, আমার একমাত্র ছেলেটা পুড়ে গেছে। হরিদাস স্যার, সবকিছু নোট করে নাও। আগুনে পুড়ে গিয়ে এদের যা ক্ষতি হয়েছে সব পূরণ করে দেবো আমি। ইয়েস স্যার। মিস্টার হোম মিনিস্টার, সবার ধারণা এই বস্তিতে আগুনটা লাগানো হয়েছে, আর এই কাজটা করেছে আপনারই পরিচিত একজন প্রমোটার। এটা আপনিও ভালোভাবে জানেন। এই ক্যামেরাটা আমার সোজাসুজি রাখো। সোজা কর, সোজা সোজা। আমি শুধু এটুকু জানি, এই বিপদের দিনে আমাকে তোমাদের পাশে দাঁড়াতে হবে। বস্তি গেছে তো কি হয়েছে, আমি তো আছি। আমি আজই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। মাত্র কয়েকটা দিন আমার সময় দাও। এখানে আমি তোমাদের রাখবো না। আমি একটা ভালো জায়গা দেখে সবার মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেব। এটাই আমার এলাকার মা ভাই বোনের কাছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি না ঢপের শ্রুতি। কে বললো? কে বললো না কথাটা? ফাটাকেষ্ট, গুন্ডা ফাটাকেষ্ট।
17 বছর ধরে অনেক বাতেলা দিয়েছেন, আর দেবেন না। আগুন থেকে বেঁচেছে, এবার বদ হজমে মরবে।